পিআর পদ্ধতি নির্বাচন কি? পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব একটি ভোট গ্রহণ ও নির্বাচনী পদ্ধতি যার মাধ্যমে ভোটের অনুপাতে প্রার্থী বা দল সংসদে আসন পায়, অর্থাৎ যত শতাংশ ভোট একটি দল পায় তত শতাংশ আসন তারা পায়। এটি এমন একটি পদ্ধতি যা গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে আরও সুষম ও ন্যায়সঙ্গত করার উদ্দেশ্যে প্রবর্তিত। পিআর পদ্ধতির মূল বৈশিষ্ট্য: ১. ভোট ও আসনের অনুপাত। এই পদ্ধতিতে কোনো রাজনৈতিক দল মোট বৈধ ভোটের যে পরিমাণ পায় সেই অনুপাতে তারা আসন পায়। উদাহরণস্বরূপ, যদি একটি দল ৩০% ভোট পায় তাহলে তারা মোট আসনের প্রায় ৩০% পাবে। ২. তালিকাভিত্তিক নির্বাচন। অধিকাংশ পিআর পদ্ধতিতে দলগুলি একটি প্রার্থী তালিকা জমা দেয়। ভোটাররা নির্দিষ্ট প্রার্থী নয় বরং একটি দলকে ভোট দেন। এরপর দলের প্রাপ্ত ভোটের অনুযায়ী তালিকা থেকে প্রার্থী নির্বাচিত হয়। ৩. সংখ্যালঘু প্রতিনিধিত্ব। পিআর পদ্ধতিতে ছোট দল ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, কারণ তাদেরও ভোট পাবার ভিত্তিতে আসন পাবার সুযোগ থাকে। এটি গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলে। ৪. জোট সরকার গঠনের প্রবণতা। পিআর পদ্ধতিতে সাধারণত একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, ফলে জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি থাকে। যদিও এটি গণতান্ত্রিক অংশীদারিত্ব বাড়ায়, তবে সরকার পরিচালনায় কখনো কখনো অস্থিরতা তৈরি করতে পারে। পিআর পদ্ধতির প্রকারভেদ: ১. ক্লোজড লিস্ট পিআর। ভোটাররা দলকে ভোট দেন এবং দল একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী আসন বণ্টন করে। ২. ওপেন লিস্ট পিআর। ভোটাররা দল ও প্রার্থী উভয়কেই বেছে নিতে পারেন। এতে জনমতের আরও সরাসরি প্রতিফলন হয়। ৩. মিক্সড মেম্বার পিআর। এখানে কিছু আসন পিআর পদ্ধতিতে এবং কিছু আসন সরাসরি এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হয়। সুবিধা: ন্যায় প্রতিনিধিত্ব, সংখ্যালঘু ও ছোট দলগুলির সুযোগ, জনমতের সঠিক প্রতিফলন। অসুবিধা: জোট সরকার হওয়ায় রাজনৈতিক অস্থিরতা, সরাসরি প্রার্থীর প্রতি দায়বদ্ধতা কমে যেতে পারে, অনেক দলের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে দেরি হতে পারে। পিআর পদ্ধতি একটি আধুনিক ও অন্তর্ভুক্তমূলক নির্বাচনী ব্যবস্থা। এটি এমন দেশে কার্যকর হতে পারে যেখানে বহুদলীয় রাজনীতি রয়েছে এবং জনমতের বৈচিত্র্যকে সংসদে প্রতিফলিত করতে চাওয়া হয়। বাংলাদেশে বর্তমানে প্রচলিত একক সদস্য ভিত্তিক নির্বাচন পদ্ধতি বা এফপিটিপির পরিবর্তে পিআর পদ্ধতির সূচনা হলে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক কাঠামো গড়ে উঠতে পারে। তবে তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, আইনি কাঠামো এবং জনসচেতনতা প্রয়োজন। নতুন নতুন ভিডিও পেতে লিড নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।